এবার আমরা লেস দেন ওজাইভ দিয়ে একটা এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে? তো কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ডেটা বাই মেকিং এ লেস দেন ওজাইভ। দেখো আমাদের যে ডেটাটা দেওয়া আছে টেবিল ফর্মেটে, একটা রোতে আছে মার্কস আর একটাতে নাম্বার অফ স্টুডেন্টস। তো প্রথম যেই আমাদের কলাম, সেকেন্ড কলাম যেটা আছে, সেখানে ফার্স্ট ক্লাস ইন্টারভেলটা কী আছে, 0 to 10 এর মধ্যে 5 স্টুডেন্টস আছে, 10 to 20 মধ্যে 3 স্টুডেন্টস আছে, 20 to 30 মধ্যে 4 স্টুডেন্টস আছে, 30 to 40 মধ্যে 3 স্টুডেন্টস আছে, 40 to 50 মধ্যে 3 স্টুডেন্টস আছে, রাইট? লাইকওয়াইজ 50 to 60 মধ্যে কত, 4 স্টুডেন্টস, 60 to 70 মধ্যে হচ্ছে 7 স্টুডেন্টস, 70 to 80 মধ্যে 9 স্টুডেন্টস, 80 to 90 মধ্যে 7 স্টুডেন্টস অ্যান্ড 90 to 100 মধ্যে 8 স্টুডেন্টস। তো আমরা জানি ভালো করে যে লেস দেন ওজাইভ যখন আমরা করব তখন আমরা কি করব, আমরা লোয়ার ক্লাস লিমিটটা নেব না, বাট আপার ক্লাস লিমিটটা নিয়ে আমরা প্লট করব, রাইট? আর আমাদের যে ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিটা নিয়ে আমরা কাজ হবে না, ফ্রিকোয়েন্সি বাদ দিয়ে কোনটা নেবো আমরা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তারা আমাদেরকে ফ্রেশ করে একটা আগে টেবিল ড্র করতে হবে। তো মার্কসের একটা কলম করলাম, তারপর এটা কী করবো, সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির একটা কলম। নাও এখানে যে আমাদের যেহেতু ক্লাস ইন্টারভেল আর থাকছে না, জাস্ট 10 কথাটা তোমরা লিখতে পারবে না। তো 10-এর আগে যেহেতু যে টাইপ অফ আমাদের ওজাইভ করবো তার কথাটা লিখতে হবে। যেমন এখানে লেস দেন ওজাইভ হবে, তো তোমাদের লিখতে হবে লেস দেন। ফার্স্ট ক্লাস ইন্টারভেলটা কী আছে, 0 to 10, তো আপার লিমিট হচ্ছে 10, তা লেস দেন কী হবে, 10। তো এখানে হচ্ছে 5 আছে, তারপরে হবে কত, লেস দেন নেক্সট ক্লাস ইন্টারভেলের আপার লিমিট 20, তো লেস দেন 20, এটা হবে 5 + 3 মানে 8। তারপরে হচ্ছে কত, লেস দেন 30 হচ্ছে নেক্সট ক্লাস ইন্টারভেলের আপার লিমিট, তা এইটার হচ্ছে ক্লাস আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, 5 মানে 8 এসছে, তাহলে 8 + 4 কত, 12। নেক্সট হচ্ছে লেস দেন 40, তো 40 যে আমাদের ক্লাস এটা আপার লিমিটের যে ক্লাসটা আছে, তো সেখানে কত হবে, 12 + 3, তো 12 + 3 হতে হচ্ছে 15। তারপর হচ্ছে লেস দেন 50, তো লেস দেন 50 আমাদের যেই ক্লাস ইন্টারভেলটা আছে, মানে এখানে 40 to 50 মধ্যে, সেখানে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, 15 + 3 দ্যাট ইজ 18। তারপরে হচ্ছে লেস দেন 60, তো লেস দেন 60 আমাদের কত হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দেখো এখানে 60-তে আমাদের 4 দেওয়া আছে, তাহলে 18 + 4 দ্যাট ইজ 22। নেক্সট আসছে আমাদের লেস দেন 70, তো লেস দেন 70-তে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, এখানে অবধি লাস্ট অবধি 22 এসছে, 70-তে 7 আছে, তো 22 + 7 কত, 29। তারপরে হচ্ছে লেস দেন 80, লেস দেন 80-তে কত হবে, দেখো 70 অবধি 29 এসছে, 80-তে 9 আছে, তাহলে 29 + 9 দ্যাট ইজ 38। তারপরে আসবে লেস দেন 90, লেস দেন 90-তে কত হবে, 38 অবধি আমাদের করা হয়েছে, তো 90-তে দেখো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত আছে, ফ্রিকোয়েন্সি 7 আছে, তা 38 + 7 দ্যাট ইজ 45। লাস্ট হচ্ছে আমাদের 100, দ্যাট ইজ লেস দেন 100, তো লেস দেন 100-এ কত হচ্ছে, 45 অবধি আমাদের হয়েছে, তাহলে 45 আর লাস্টে এখানে 8 আছে, তো 45 + 8 কত হচ্ছে আমাদের, এখানে হবে আমাদের 53। তো এই টোটাল আমাদের নতুন যে টেবিলটা আছে এইভাবে প্লট করতে হবে, ঠিক আছে? তো এইবার আমাদের কাজ কি আছে, এই লাস্টের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটাই তো হচ্ছে আমাদের এনের ভ্যালু, তো আমাদের n/2 ভ্যালুটা আমাদের বার করতে হবে, সেই ভ্যালুটাই আমরা গ্রাফের যে ওয়াই অ্যাক্সিস আছে সেখানে প্লট করব। তো চলো এবার সবচেয়ে আগে আমরা তাহলে কী করি, এনের ভ্যালুটা আমরা লিখে নিই। তো n = কত আসছে আমাদের, 53, তাহলে n/2 আমাদের কত হবে, 53/2 দ্যাট ইজ আমাদের 52 হচ্ছে আমাদের 26, তাহলে এটা 53 কত হবে, 26.5, রাইট? তো এবার আমরা n/2 পেয়ে গেছি, তাহলে এবার গ্রাফটা আমরা প্লট করে নিতে পারি। তো চলো আমরা এখানে যেহেতু বোর্ডে করছি,
তো এখানে আমি তোমাদেরকে গ্রাফ পেপারে কিন্তু দেখাতে পারছি না, ঠিক আছে? কিন্তু তোমরা যখন করবে তোমাদের তো গ্রাফ পেপার দেওয়া থাকবে, তো সেই হিসাবে ইউনিট বাই ইউনিট তোমরা কিন্তু প্লট করে নেবে, ঠিক আছে? ইন জেনারেলি তোমাদের 2 mm যে গ্রাফ পেপারগুলো আছে সেগুলো দেওয়া হবে। তো একটা বক্সকে আমরা 10 mm কে নেব 5 ইউনিটস। রাইট, এবার দেখো 10 বলেছে আমাদের এই যে মার্কসের যে কলামটা আছে, ঠিক আছে, এটা কোথায় প্লট করতে হবে? এটা প্লট করতে হবে আমাদের এক্স অ্যাক্সিসে। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির যেই ভ্যালুগুলো আছে সেটা কোথায় প্লট করতে হবে? আমাদের ওয়াই অ্যাক্সিসে। তাহলে ওয়াই অ্যাক্সিস হচ্ছে রিপ্রেজেন্ট করছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আর আমাদের এক্স অ্যাক্সিস রিপ্রেজেন্ট কী করছে? এই ক্লাস ইন্টারভেলটা। এখানে আমাদের ক্লাস ইন্টারভেল হচ্ছে মার্কস, তো লিখবো মার্কস। নাও তো আমরা স্টার্ট করবো কটা অবধি? 100 অবধি আছে। তো সে সাপোজ এখান থেকে আমার এটা স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে 10, তারপর এইটা হচ্ছে সে 20। দেখো এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট আনসার আমি বলবো, কারণ আমার কিন্তু এখানে যেহেতু গ্রাফে করছি না, তাই অ্যাকুরেট ভ্যালুটা আমি হয়তো বার করতে এখানে পারবো না। তো তোমরা যখন করবে অ্যাকুরেট ভ্যালুটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? 30, 40, 50, 60, 70, তারপরে কত আসছে 80, 90 অ্যান্ড 100, ঠিক আছে? লাইকওয়াইজ এখানে দেখো হাইয়েস্ট ভ্যালু কত দেওয়া আছে? 53। তো আমরা 60 অবধি প্লট করব, ঠিক আছে? কত অবধি? 60 অবধি প্লট করব। তো এইখানে ধরো সে সাপোজ একটু বড় করি, তাহলে আমরা করি, যেহেতু জায়গা আছে আমাদের এখানে এই পার্টটাতে। সো 10, তারপরে সে সাপোজ এইখানটা হবে আমাদের 20, তারপর এইখান থেকে সে সাপোজ এতটা হবে 30, এইখান থেকে সে সাপোজ এতটা নিচ্ছে আমাদের 40, তারপরে নিচ্ছি এটা 50, অ্যান্ড লাস্ট আমরা ধরে নাও এটা 60। নাও আমাদের ওয়াই অ্যাক্সিসের এবার ভ্যালুগুলো আমরা প্লট করবো। প্রথমে আমাদের কাজগুলো কী আছে? এই যে পয়েন্টগুলো আছে সেগুলো আগে প্লট করে নিই, ঠিক আছে? প্লট করে আমাদের লেস দেন ওজাইভ কার্ভটা আগে ট্রেস করে নিই, রাইট? তো ফার্স্ট কী আছে? লেস দেন 10-এ 5 আছে, তো 10 এখানে 5 আনতে হবে। এটার জাস্ট হাফ হবে আমাদের 5 পয়েন্টটা, তো এইখানে হচ্ছে 5, ঠিক আছে? তারপরে দেখো 20-তে কত আছে? 8 আছে, তো 20-তে কত হবে? 8, মানে এটা 5 হলে সাপোজ এরকম একটা জায়গাতে 8 হবে, রাইট? নেক্সট 30-তে কত আছে? 50, 30টা হচ্ছে আমাদের 12, তো 30-তে আমরা যাবো 12, মানে 10 হচ্ছে এতটা, তো 12 কত হবে? জাস্ট একটু উপরে। নাও তারপরে দেখো 40-তে কত আছে? 15, তো 40-তে হবে আমাদের এই যে 15 এরকম প্লাস মাঝখানে এরকম জায়গাটা থাকবে, এরকম একটা জায়গাতে থাকবে, ঠিক আছে? নাও 50-তে আমাদের কত হচ্ছে? 18, 50-তে হচ্ছে 18, তো এইখান থেকে আমরা কত যাব? মোটামুটি এই একটা জায়গায় আসবে 18। তারপরে আছে 60-তে কত? 22, তো 60-তে দেখো 60 আমাদের যে কলম আছে 20 হচ্ছে এত অবধি, রাইট? তো 22 হবে কত? এই জাস্ট একটু উপরে হবে। নাও 70 কত হবে? 29, তো 70-তে যাও, দেখো 30 এখানে কত? 30টা আগে দেখো, 30 এখান থেকে সোজা যাবে, এই এত অবধি আসবে, তো এর থেকে জাস্ট নিচু একটু, তো এটা হচ্ছে 29। তো 70-তে 29 প্লট করলাম। এবার লেস দেন 80-তে কত? 38 বলেছে, তো 80 যাও, 80-র এখান থেকে 30-এ যাও, তো 40 কোথায় আছে? এখানে দেখো 40-র যে কলমটা আছে, আমরা যদি সোজা যাই এখান থেকে 80, তো 38 আসতে হবে, ঠিক আছে? রাইট একটু কম নিচে নিচ্ছে আমরা, তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের 38। তারপর 90-তে দেখো 45 বলেছে, তো 90-তে আসো, তো 90 45 কত হবে? 50 আর এই 40-র মাঝামাঝি, তো এখানে হচ্ছে, তো এইটা আমরা সোজা নিয়ে যাই, জাস্ট অ্যাপ্রক্সিমেটলি এরকম কোনো একটা জায়গা আসছে, রাইট? তারপরে হচ্ছে আমাদের 100-এ কত? 53, তো 53 কোথায় হবে? আমাদের এই যে লাইনটা আছে এখানে
50 একটু উপরে হবে, ঠিক আছে। তো এরকম একটা রাফ আমরা যেহেতু বোর্ডে করলাম, তো অ্যাকুরেট পয়েন্ট তো আর আমি বার করতে পারলাম না, কিন্তু তোমরা গ্রাফ পেপারে যখন করবে কিন্তু প্লটগুলো কিন্তু এরকমই হবে, ঠিক আছে। তোমাদের পয়েন্টগুলো অ্যাকুরেট বেরোবে। তো চলো এবার আমরা কি করব, এই যে পয়েন্টগুলো এসছে সেগুলো আমরা জয়েন করব, ঠিক আছে। ফ্রি হ্যান্ডে করলে কী হবে, থিওরি অনুযায়ী রিকল করো, এটাকে তখন বলা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ। আর যদি আমরা স্ট্রেট লাইন দিয়ে মানে জয়েন করি তখন সেটাকে কী বলা হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। নাও কিউমুলেটিভ মানে এই যে আমাদের ওজাইভটা এটা কি আছে, লেস দেন ওজাইভ। এবার এখানে আমাদের কাজটা কি, এই যে এন এর ভ্যালুটা বেরিয়েছিল দ্যাট ইজ এন ইকুয়ালস টু 53, তারপর n/2 কত পেলাম আমরা 26.5। তো এই ভ্যালুটা 26.5টা আমরা ওয়াই অ্যাক্সিসে কোথায় আছে সেটা আমরা খুঁজে বার করবো আগে। তো এটা কোথায় থাকবে দেখো, এইটা হচ্ছে আমাদের 25 অ্যাপ্রক্সিমেটলি, তো 26 হচ্ছে প্রায় এরকম যে একটা জায়গা হবে। তো এই পয়েন্টটার নাম দেবো কি, সে পয়েন্ট পি। না ফ্রম দিস পয়েন্ট পি আমরা কি করব, একটা লাইন ড্র করব প্যারালাল টু এক্স অ্যাক্সিস, রাইট। তো একটা লাইন আমরা ড্র করব প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সেটা যেখানে গিয়ে আমাদের টাচ করবে, ঠিক আছে। সে সাপোজ এরকম একটা জায়গা আসছে, ঠিক আছে। এটা যদিও প্যারালাল হয়নি কারণ এখন আমাদের এখানে বোর্ডে করছি, তো তোমরা যখন করবে এটা কিন্তু প্যারালাল করে করবে, ঠিক আছে, যতটা করা যায় এখানে বোর্ডে দেখানোর জন্য তোমাদের। তো সে এই পয়েন্টটাই টাচ করছে, ঠিক আছে। তো এই পয়েন্টটার নাম আমরা কী দেবো, সে কিউ পয়েন্ট। নাও কিউ থেকে আমরা কি করব, এই এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্রপ করব। কী করবো, একটা পারপেন্ডিকুলার ড্রপ করব। তো দেখো এবার যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্রপ করি এখানে, এটা আসছে সামথিং আরাউন্ড হিয়ার, ঠিক আছে। তো এই পয়েন্টটা আমরা যেটা এখানে ড্রপ করছি সেই পয়েন্টটার নাম দিয়ে দাও সে এম, রাইট। না দেখো এই পয়েন্টটা লাইজ বিটুইন 60 to 70, রাইট। তো এইখানে তাহলে আমাদের মিডিয়ান কত হবে, মিডিয়ান আমাদের এখানে এই যে পয়েন্ট আছে এই পয়েন্টের কোঅর্ডিনেটস কত হবে, a,0, যেখানে এর ভ্যালুটা হবে সামওয়্যার অ্যারাউন্ড, এটা যদি 60, হাফটা হচ্ছে 65, তো এটা 66, 67 এরকম হবে, মানে 66 ধরে নাও, ঠিক আছে, 66ই ধরে নিচ্ছি আমরা। তো আমাদের মিডিয়ানের ভ্যালু কত বেরোলো 66, তোমাদের হয়তো পয়েন্টে বেরোতে পারে, যাই হোক। তো তোমরা এটা কিন্তু দেখে নেবে এটা ভালো করে, কারণ এটা আমি যেহেতু আমাদের রাফ ডায়াগ্রাম হিসেবে করেছি, তো অ্যাকুরেট মিডিয়ান পয়েন্টস আমাদের কিন্তু এখানে বেরায়নি, কিন্তু তোমরা যখন করবে তোমরা অ্যাকুরেট পয়েন্টই পাবে, কারণ গ্রাফে প্রত্যেকটা ইউনিট বাই ইউনিট ভালো করে স্পষ্ট করে ক্লিয়ারলি মেনশন করা থাকে। তো তোমাদের খালি ওই জায়গায় তোমাদের টেনশন নিতে হবে না, তোমরা ওইখানে যখন গ্রাফ পেপারে প্লট করবে ক্লিয়ার একটা ডায়াগ্রাম আসবে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে এম তাহলে কত বললো 66, তাহলে হেন্স আমরা বলতে পারি মিডিয়ানের ভ্যালু কত 66, তাহলে লিখে দেবে দেরফোর মিডিয়ান, নিচে লিখে দেবে যে মিডিয়ান ইকুয়ালস টু আমাদের কত আসছে 66। এবার তোমাদের নেক্সট কাজ কী হবে, এই যে ভ্যালুটা এসছে 66 গ্রাফে, সেটা ঠিক এসছে কিনা সেটা তোমরা ব্যাক ক্যালকুলেশন করে দেখে নেবে একবার। সেটা তোমরা এই যে মিডিয়ান যে আমরা বার করি, মিডিয়ানের যে কোনো একটা ফর্মুলা ইউজ করবে, সেই ফর্মুলা দিয়ে এবার তোমরা চেক করে নেবে ব্যাক ট্রেস করে যে এই ভ্যালুটা ঠিক আছে কিনা। যদি ধরো সে সাপোজ তোমাদের অরিজিনাল ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন 66 জায়গায় 66.2 এসছে বা 3 এসে, তাহলে দ্যাট ইজ নট আ বিগ ম্যাটার অফ থিং। কিন্তু যদি 66 জায়গায় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে আসছে তোমাদের সে 68 আর তোমাদের এদিকে 66, তো 2 পয়েন্টসের ডিফারেন্স চলে আসছে, তখনই মনে রাখবে তোমাদের গ্রাফের কোথাও ক্যালকুলেশনে মানে গ্রাফ ড্র করতে কোথাও হয়তো ভুল হয়েছে। তো এই জিনিসগুলো মনে রাখবে, তাহলে সবসময় কিন্তু তাহলে তোমাদের কার্ভ যখন ড্র করবে কোনোদিন প্রবলেম হবে না। তো চলো এবার আমরা নেক্সট প্রবলেমে চলে, যেটা হবে আমাদের মোর দেন ওজাইভ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ফর দি ফলোয়িং ডিস্ট্রিবিউশন ড্র এ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অফ মোর দেন টাইপ অ্যান্ড হেন্স অবটেন দ্য মিডিয়ান ভ্যালিউ। তো দেখো আমাদের এখানে যে টেবিলটা আছে সেটা কি আছে, ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আমার আগে রিকল করে দিই, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ যেটা ছিল সেটা আমরা কি বলেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে এখানে আমাদের যে ক্লাস ইন্টারভেলটা আছে, ক্লাস ইন্টারভেলে কোনটা নেব, লোয়ার লিমিটটা নেব। আমরা লোয়ারে নিয়েছিলাম আপার মানে লোয়ার মানে লেস দেন কার্ভে কী নিয়েছিলাম আপার লিমিটটা, আর আমাদের এখানে মোর দেন কার্ভে কোনটা নেব মানে লোয়ার লিমিটটা, মানে জাস্ট দি অপোজিট। মোর হলে আমরা লোয়ার লিমিট নেব, আর লেস দেন হলে আমরা কোনটা নেব আপার লিমিট নেব,
তাই তো চলো সবচেয়ে প্রথমে আমাদের কাজটা কি আছে, এইখানে আমরা আগে আমাদের যে টেবিলে এটা সাজাবো, ঠিক আছে। তো একটা হচ্ছে সিআই, দ্যাট ইজ ক্লাস ইন্টারভেল, আর একটা হবে আমাদের কি ফ্রিকোয়েন্সি না সিএফ, তাই তো। এইখানে এবার একটু ডিফারেন্স আছে, মানে মোর দেন যেটা আমাদের মোর দেন ফ্রিকোয়েন্সি কার্ভ যেটা আছে, মোর দেন টাইপ যেটা আমরা এখন করব, আমরা কিন্তু এখানে 0 to 10 আমরা আগে করব না, ঠিক আছে। যেহেতু মোর দেন করছি সবসময় আমরা পিছন থেকে স্টার্ট করব, রাইট। তো ফার্স্ট আমাদের যে লোয়ার লিমিট আছে 60, তো লিখতে হবে ফার্স্ট আমাদের কি মোর, যেহেতু মোর দেন টাইপ তাহলে মোর দেন লিখতে হবে, ঠিক আছে। মোর দেন কত, মোর দেন 60, ঠিক আছে। মোর দেন 60 কত দেওয়া আছে, 9 দেওয়া আছে, রাইট। তারপর আছে কি মোর দেন 60 পরেরটা কি আছে, লো লিমিট 50, তো মোর দেন 50 কত আছে আমাদের দেখো 9 + 11 কত হচ্ছে 20। তারপরে কত হচ্ছে দেখো মোর দেন এটা আছে 40 আসছে, তো মোর দেন 40 কত আছে আমাদের দেখো, এটা 20 এসছে, 20 + 17 কত 37। তারপরে হচ্ছে মোর দেন 10, সরি 10 হবে না, মোর দেন 30, কারণ 40/30 আসছে, তো এখানে কত আসছে আমাদের 37 আসছে। 37 + 23 করলে কত আসছে 60। তারপরে হচ্ছে মোর দেন 20, মোর দেন 20তে কত হচ্ছে দেখো, এখানে 20 দেওয়া আছে, তো 60 + 20 কত হবে আমাদের 80। তারপরে আসছে মোর দেন 10, ঠিক আছে, মোর দেন 10, তো মোর দেন 10-এ কত হবে আমাদের দেখো, মোর দেন 10-এ হচ্ছে 15 আছে, তার 80 + 15 হচ্ছে 95। বাট নাও এখানে একটু ব্যাপারটা একটু আলাদা আছে। ব্যাপারটা কি আছে দেখো, এখানে যেহেতু ক্লাস স্টার্ট করেছে 0 থেকে, ঠিক আছে, আমরা 0টা লিখবো না, ঠিক আছে। 0টা লিখলে একটু কনজেস্টেডের গ্রাফটা ঠিক মতন আসছে না। তো আমরা কি করব, যেহেতু 0 to 10 আছে, তো 0 to 10-এর যে মিড ভ্যালুটা 5 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে তখন আমাদের লোয়ার লিমিট কী হবে, মোর দেন 0 হবে না, মোর দেন কী হবে 5 হবে। ইন কেস যদি এই ক্লাসটা 10 to 20 থেকে স্টার্ট করতো, মানে ফার্স্ট যে ক্লাসটা থাকতো 10 to 20 থেকে, ইন দ্যাট কেস আমরা কিন্তু মোর দেন 10ই লিখতাম, ঠিক আছে। যেহেতু এখানে 0 থেকে স্টার্ট করছে, তাহলে আমরা এখানে কী করবো, মোর দেন 0 না লিখে 0 আর 10-এর যে মিড ভ্যালুটা আছে দ্যাট ইজ 5, সেটা আমরা লিখবো সে মোর দেন 5। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেমন ক্যালকুলেট করছি আমরা সেটাই থাকবে। তাহলে 95 ছিল, তাহলে 95 + 5 কত হলো 100, রাইট। এবার এই যে ভ্যালুটা 100, এটাই হলো আমাদের ভ্যালু অফ এন, তাই তো, এটাই সামেশন অফ এফ। তাহলে দেরফোর এন আসছে আমাদের 100, তাহলে n/2 কত আসছে আমাদের 5050। এবার সবচেয়ে প্রথমে আমাদের কাজ কি, এই যে আমাদের প্লটগুলো পেলাম এইটা দিয়ে আমরা আগে ফ্রিকোয়েন্সি কার্ভটা আমরা এঁকে নেব, রাইট। মানে আমাদের যেই ফ্রিকোয়েন্সি পলিগনটা আছে এটা আমরা আগে বার করব। দেখো এবার সবচেয়ে প্রথমে আমরা কী বললাম, আমাদের সিআইটা যেটা হচ্ছে ক্লাস ইন্টারভেলের যে ইয়েগুলো থাকবে সেটা এইদিকে থাকবে, আর আমাদের এই সিএফটা কোথায় থাকবে আমাদের ওয়াই অ্যাক্সিসে। তো ফার্স্ট আমরা কোথা থেকে স্টার্ট করবো, এখানে দেখো 5 থেকে স্টার্ট করেছি আমরা, 5 to 60 যাচ্ছে, দ্যাট মিনস সে সাপোজ এটা ধরে নাও 10, ঠিক আছে, এটা 10, এইটা এতটা 20। আমি কিন্তু আবার বলছি, যেহেতু আমরা বোর্ডে করছি, তোমাদের খাতার তুলনায় এখানে অ্যাকুরেট আনসার হয়তো নাও আসতে পারে, ঠিক আছে, আসবেই না, কারণ এখানে দেখো পয়েন্ট বা আমাদের গ্রাফে যখন প্লট করি একদম পয়েন্টে পয়েন্টে কিন্তু ডিফারেন্স করে, ওই যখন গ্রিড সিস্টেমে করি, এখানে তো কোনো গ্রিড সিস্টেম নেই, তো আনসার ভ্যারি করতে পারে। তোমরা যখন খাতায় করবে কিন্তু আনসারটা যেন কারেক্ট আছে সেটা যেন মাথায় থাকবে, ঠিক আছে। তার জন্য তোমাদের কী হতে ভালো করে ইউনিটগুলো নিতে হবে, কারণ ইউনিটের তোমরা কী কী অ্যাজামশন করছো সেই উপরেই কিন্তু তোমাদের আনসারটা অনেকটা বেরাবে, ঠিক আছে। বেশি বড় ইউনিটগুলো নেবে না, খাতা তো ছোটো থাকবে, তো সেই হিসাবে ইউনিটগুলো অ্যাজামশনগুলো নেবে। যেমন আমাদের যেটা নিয়ে 2mm গ্রাফ পেপারগুলো থাকবে, তো সেখানে কি একটা পুরো বক্সের মধ্যে 10টা ছোটো ছোটো সে ছোটো বক্স থাকে, তো সেখানে আমরা কী লিখবো, টেকিং ইচ ইউনিট ইকুয়ালস টু 1 ইউনিট লিখে নেবে, ঠিক আছে। তাহলে তোমাদের কী হলো, যে 10টা যে ছোটো ছোটো বক্স আছে ওখান থেকে যদি প্রত্যেকটা ইচ ইউনিটকে যদি 1 ইউনিট হিসাবে নিয়ে নাও, তাহলে তো 10টা হলে প্রত্যেকটা ইজিলি তোমরা কাউন্ট করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো 10
20 30 আমি এই যে কীভাবে কোনটা ইউনিটটা নেব এটা একটা তোমাদেরকে আর একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমাদের ইউনিটগুলো নিতে হবে গ্রাফ পেপারে, ঠিক আছে? তো চলো এবার 10 20 30 এটা হলো আমাদের কি, আমাদের এখানে 30 অবধি হয়েছে, তার নেক্সট আমাদের 40 50 60 অবধি যেতে হবে। তো চলো 40 এটা হবে, 50 এটা নিয়ে নিচ্ছি, 60 এটা, 60 পরে আরেকটা লিখে দিই 70, এটা দরকার নেই বাট আমরা লিখে রাখবো, ঠিক আছে? নেক্সট এদিকে আমাদের দেখো হায়েস্ট কত 100 অবধি দেওয়া আছে, তো এদিকে আমারটা প্লট করতে হবে। তো ফার্স্ট এখান থেকে ধরো এটা 10, তারপরেরটা হচ্ছে এটা সে 20, এটা হবে 30, তারপরেরটা হচ্ছে 40, তারপরের এইটা হবে সে 50, রাইট? তারপরে এটা হচ্ছে 60, তারপরে এটা হচ্ছে 70, তারপরে এটা হচ্ছে 80, এটা হবে 90, অ্যান্ড লাস্ট এটা হচ্ছে আমাদের 100, রাইট? এবার আমাদের কী কী আছে দেখো, মোর দেন 5, ঠিক আছে? মোর দেন 5, তাহলে আমাদের 5টা কোথায় দেবে, জাস্ট বিটুইন এখানে এরকম থাকবে এরকম জায়গায়, সেটার ভ্যালু কত 100 বলে দিয়েছে। তাহলে এইখান থেকে সোজা এরকম উপরের দিকে যাব প্রায়, তো এই জায়গাটা হচ্ছে আমাদের 100, তো এটা একটা পয়েন্ট দিয়ে দেবো, ঠিক আছে? জেনারেলি দেখবে অনেক বইতে কী করা হয়, এই যে পয়েন্টগুলো আমরা প্লট করবো এখন, প্রত্যেকটি পয়েন্টকেও একটা ওরা অ্যালফাবেটিক্যালি অর্ডারে একটা নেম দিয়ে দেয়, যেমন এ বি সি ডি এরকম করে দিয়ে দেয়, যাতে দেখতে একটু সুবিধা হয়, ঠিক আছে? সেটা তোমরা করতে পারো, যে এই পয়েন্টটাতে তোমরা নাম দিয়ে দিতে পারো এ, তারপরে পয়েন্ট বি সি, ঠিক আছে? তো নাও নেক্সট পয়েন্টে কী হবে, আর ইনফ্যাক্ট যদি সময় থাকে এটা করলে বেটার হয়, কেন হয়, তাহলে দেখতে এটা সুবিধা হবে ইনভিজিলেটরের কেসে, যে জানবে এই পয়েন্টটা কোঅর্ডিনেটস কত। তো এগুলো কিন্তু মানে কিছু ছোটো ছোটো জিনিস, যেটা টাইম যদি থাকে এগুলো করলে মার্কস কিন্তু হয়তো বেশি পাবে না, ঠিক আছে? যেটা নাম্বার যেটা তো সেটাই পাবে, কিন্তু একটা ইমপ্রেশন থেকে, আর ইমপ্রেশন থাকলে তো মার্কিং সিস্টেমটাও সেই হিসাবে তোমার উপরে করা হবে, ঠিক আছে? তো চলো তারপরটা কত হচ্ছে, মোর দেন 10, তাহলে মোর দেন 10 আমাদের কত হচ্ছে, 10 এখানে আছে, তো 10-এ আমাদের 95 বলেছে, তো কত হবে এখানে 10 10 এরকম একটা জায়গা আছে, তো 95 তো মাঝখানে এরকম একটা জায়গায়, রাইট? তারপরে হচ্ছে আমাদের কি, মোর দেন 20 হচ্ছে 80, মোর দেন 20 হচ্ছে কত 80, তো এইটা হচ্ছে মোর দেন 20-র কলাম 80, তো এই এরকম একটা জায়গা হচ্ছে মোর দেন 20 হচ্ছে 80। নাও তারপরে হচ্ছে কত, মোর দেন 30 হচ্ছে 60, মোর দেন 30 হচ্ছে 60, সে এরকম যাচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের 60, ঠিক আছে? মোর দেন 30 হচ্ছে 60। তারপরেটা কত হচ্ছে, মোর দেন 40 আসছে আমাদের 37, মোর দেন 40 আছে 37, দেখো 30 তো আমরা 40 আছে, দেখো 40 আমরা দেখবো এখানে 40 গেলে এখানে এরকম আসছে, রাইট? এটা হচ্ছে 40-র কলম, তো এখান থেকে একটু স্লাইড নিচে হবে 37, রাইট? তো এখানে 37 হলো। তারপরে হচ্ছে মোর দেন 50 কত বলেছে 20, তো 20 আমাদের এইখানে, এটা 50টা জাস্ট এরকম হবে 20, আর লাস্টে কি মোর দেন 60 হচ্ছে কত 9, দ্যাট ইজ এখানে দেখো 10টা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? তো এইখান থেকে একটু স্লাইড নিচে হবে, রাইট? তো এবার আমাদের কাজ কি, এই যে পয়েন্টগুলো এসছে সেটা আমরা জয়েন করব ফ্রি হ্যান্ডলি, ঠিক আছে? ফ্রি হ্যান্ডে করলে সেটা কী বলা হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বলা হবে, আর আমরা যদি স্কেল দিয়ে করি সেটা কী বলবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। তো এইটা একটা ওজাইভ তৈরি হয়ে গেল। এইবার আমাদের কাজ কি, যে n/2 যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমরা ওয়াই অ্যাক্সিসে বার করবো, কোথায়, এইটা হচ্ছে 50, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কী হবে, পয়েন্ট সে পি। এবার পি থেকে আমরা কী করব, পি থেকে একটা স্ট্রেট লাইন করব, ড্র করব কোথায়, প্যারালেল টু আমাদের ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস, রাইট? তো এখান থেকে এবার আমরা কী করব, একটা স্ট্রেট লাইন ড্র করব, সে প্যারালেল টু আমাদের এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এটা অতটা প্যারালেল হয়তো হয়নি, যাই হোক, তো এরকম একটা লাইন ড্র করলাম আমরা। নাও এইখানে যে পয়েন্টটা যেখানে পিটে যাচ্ছে, ঠিক আছে, মানে প্যারালেল লাইন হচ্ছে, এই পয়েন্টটা আমরা কী নাম দেবো, পয়েন্ট কিউ। না ফ্রম কিউ আমরা কি করব, আমরা আমাদের এই যে এক্স অ্যাক্সিস আছে ওর উপরে একটা পারপেন্ডিকুলার ফেলবো। তো পারপেন্ডিকুলার যেটা হবে সেটা হবে দেখো এরকম একটা, রাইট? তো
আমাদের আনসার তাহলে এখানে এই যে পয়েন্টটা আসছে সেটা কী দেবো আমাদের পয়েন্ট এম। এই পয়েন্ট এম এর একটা কোঅর্ডিনেটস হবে সে a,0, এর ভ্যালু কত হবে? ডায়াগ্রামটা যদি দেখো এখানে মানে আমাদের এই ফিগার অনুযায়ী কত আসছে অ্যাপ্রক্সিমেটলি লাইক এটা যদি 35 হয় আসবে আমাদের সে এটা আসছে ওই 31.5 এরকম হবে, রাইট? এরকম করে আসছে 30, তোমরা 30 মানে রাউন্ড অফ নিয়ে নিই আমরা 32 ধরে নাও, ঠিক আছে? তো m = 32। অ্যাকচুয়ালি তোমাদের এটা আনসার কিন্তু আলাদা আসবে, এটা আনসার কিন্তু m = 35, ঠিক আছে? তোমরা যদি গ্রাফে প্লট করো m এর ভ্যালু কত আসবে? 35 আসবে কিন্তু, ঠিক আছে? তো এখান থেকে তাহলে আমরা কি মিডিয়ানের ভ্যালু পেলাম m = 30, আমাদের এই প্লট অনুযায়ী আসছে 32, বাট রিয়েল আনসারটা কী আছে 35। এটা মনে রাখবে কিন্তু তোমরা যখন খাতায় এটা করবে এটা কিন্তু আসবে 35। তো এটা ভেরিফাই করে নেবে। এবার নেক্সট স্টেপ কী হবে? এই যে আনসারটা বেরোলো, ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের আনসার, কিন্তু তোমাদের কী বলেছে এটা একবার ভেরিফাই করে নেবে তোমাদের অ্যারিথমেটিক প্রসেসে দিয়ে যে এই আনসারটাই আসবে কি না। সেটা তোমরা আমাদের যে মিডিয়ান ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা বসাবে, দিয়ে একবার চেক করে নেবে যে এটা অ্যাপ্রক্সিমেটলি ওই কাছাকাছি এসছে কি না। যদি না আসে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে আরেকবার রিচেক করতে হবে, কারণ এখানে অনেক সময় গ্রাফে কী হয় একটু মানে যেহেতু ফ্রি হ্যান্ড কার্ভ ড্র করছি, তো ফ্রি হ্যান্ড কার্ভে অনেক সময় কী আমরা অনেকে হয়তো এদিকে একটু বেঁকে গেলো ওদিকে একটু বেঁকে গেলো, তো এইগুলোর জন্য অনেকটা পয়েন্টের একটু ডিফারেন্স হতে পারে। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে, ঠিক আছে? বেশি যেন ডিফারেন্স যেন না আসে, অ্যাট দ্য মোস্ট 1 পয়েন্টের হতে পারে, অ্যাট দ্য মোস্ট, কিন্তু এর বেশি না, ঠিক আছে? তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনে দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে ডিউরিং দ্য মেডিকেল চেক আপ অফ 35 স্টুডেন্টস অফ এ ক্লাস দে ওয়েটস ওয়ার রেকর্ডেড অ্যাজ ফলোস। এটা হচ্ছে আমাদের চারটা। এখান থেকে কী বার করতে বলেছে? ফাইন্ড মিডিয়ান ওয়েট ফ্রম গ্রাফ। তো এখানে আমরা ওজাইভ দিয়ে মিডিয়াম ওয়েটটা বার করবো। আমরা এখনও কী দেখেছি? লেস দেন আর মোর দেন আলাদা আলাদা করে আমরা করেছি, মানে আলাদা গ্রাফ প্লট করে আমরা মিডিয়াম বার করেছিলাম। আইদার লেস দেন দিয়েও আমরা লেস দেন ফ্রিকোয়েন্সি পলিগন যেটা আছে সেটা দিয়ে আমরা বার করতে পারি মিডিয়ান, আর বা মোর দেন ফ্রিকোয়েন্সি কার্ভ দিয়েও বার করতে পারি। কিন্তু এইখানে আমরা কি করব, মানে জাস্ট দুটোকে সেপারেটভাবে করবো না, যেটা আমরা মেথড 2 থিওরিতে পড়েছিলাম যে দুটো পলিগন যেটা আছে ফ্রিকোয়েন্সি পলিগন লেস দেন অ্যাজ ওয়েল অ্যাজ মোর দেন আমাদের যে কার্ভটা হচ্ছে দুটোকে একটা গ্রাফের মধ্যে প্লট করব। ওদের পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে আমরা এক্স অ্যাক্সিসের উপরে যে পারপেন্ডিকুলার ফেলবো সেই পয়েন্টটা হবে কি আমাদের রিকোয়ার্ড মিডিয়ান। তো চলো এখানে করা যায়। সবচেয়ে প্রথমে আমরা কী নেব? আমাদের লেস দেন ফ্রিকোয়েন্সি পলিগনটা প্লট করব। তো দেখো এখানে আমাদের ডেটাতে কী দেওয়া আছে? ওয়েট ইন কেজি বলে দিয়েছে। 38 to 40 মধ্যে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 3, 40 to 42 মধ্যে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস 2, 40 to 44 এর মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 4, 44 to 46 এর মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 5, 46 to 48 এর মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 14, 48 to 50 এর মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 4 অ্যান্ড 50 to 52 এর মধ্যে নাম্বার অফ স্টুডেন্টস হচ্ছে 3। তো নাম্বার 1 যেটা হচ্ছে আমরা এখন করব হচ্ছে প্রথমে যেহেতু আমাদের এখানে বোর্ডের এরিয়াটা কম আছে, তো ফার্স্ট আমরা কি করব এই দিকটাতে আমরা আগে লেস দেন যেই কার্ভটা হবে লেস দেন ওজাইভটা সে তার আমরা টেবিলটা আগে ড্র করে নেবো। দেন সাইমালটেনিয়াসলি ওদের গ্রাফটা প্লট করার পর এই দিকটা আমরা আবার মুছে তোমাদেরকে আর দেখিয়ে দেবো মোর দেনটা। তো চলো, তো ফার্স্ট অফ অল আমরা কী করছি? লেস দেনেরটা, ঠিক আছে? লেস দেন। তো লেস দেনের কেসে আমাদের যেটা আছে কী নেব আমরা? আমাদের এটা হচ্ছে ওয়েট মানে ক্লাস, ঠিক আছে? ক্লাসটা হচ্ছে এদিকে ক্লাস অ্যান্ড CF, তাই তো? এটাই তো আছে আমাদের হয়। তো লেস দেনের কেসে আমরা কি করব? দাঁড়াও এটা একটু CF এরকম না লিখে এরকম CF, রাইট? দেখো এখানে আমাদের প্রথমে কী আছে? 38 to 40 লেস দেন যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ আছে সেখানে আমরা কী করি? আপার যে লিমিটটা আছে সেটা আমরা নিই। তো ফার্স্ট যে আমার ইয়েটা আছে ক্লাস ইন্টারভেলটা সেখানে আমরা প্রথমে কী হবে? লেস দেন 40 নেব, রাইট? তারপর লেস দেন 42 মধ্যে কত আছে? 3, তো 3 থাকবে। নেক্সট হচ্ছে লেস দেন পরের ক্লাস ইন্টারভেলের আমার যে আপার লিমিট কত? 42, তো হবে 42। লেস দেন 42 কত হবে? দেখো 3, 3 + 2 হচ্ছে 5। তারপর হচ্ছে লেস দেন 44, রাইট? এখানে 44 আপার লিমিট আছে। তো লেস দেন 44 এর আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে? 5 + 4 হচ্ছে 9।
নেক্সট হচ্ছে লেস দেন, আমাদের এখানে কী আছে 44 আছে, 44 হয়েছে, লাস্ট হচ্ছে 46, তো 46 লিখবো। 46-এর এখানে আমাদের এর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে, 9 বেরিয়েছে, 9 + 5 কত হচ্ছে আমাদের 14। নেক্সট হচ্ছে লেস দেন কত হবে 48। 48-এর দেখো এখানে 14 এসছে আর এদিকে হচ্ছে 14 দেওয়া আছে ফ্রিকোয়েন্সি, 14 + 14 কত হবে 28। তারপরে হচ্ছে লেস দেন কত হবে 50। লেস দেন 50-এর আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে 28 + 4, দ্যাট ইজ 32। লাস্ট হচ্ছে আমাদেরকে লেস দেন কত হচ্ছে আমাদের 52। তো লেস দেন 52-র কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে 52 + 3, দ্যাট ইজ আমাদের 32 + 3 হচ্ছে 35। ঠিক আছে, তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো আমরা পেয়ে গেলাম। এবার গ্রাফটা তাহলে প্লট করা যায় এই কেসটাতে। ঠিক আছে, আমাদের যে এই গ্রাফটা প্লট করব, এখানে আমাদের এনের ভ্যালু দরকার নেই। কেন দরকার নেই, কারণ এখানে আমরা n/2 তো প্লট করবো না, এখানে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ যে দুটো গ্রাফ থাকবে লেস দেন আর মোর দেন, ওইটাই হবে আমাদের কিউ পয়েন্ট। তো আমাদের কিউ পয়েন্ট বার করার জন্য আলাদা করে পি পয়েন্ট আলাদা দরকার নেই। ঠিক আছে, তাই না আমাদের এখানে কি করছি আমরা আমাদের যে n/2 এর ভ্যালুটা দরকার নেই, তো এখানে ওই জন্য আমরা এটা লিখবো না। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আগে তোমাদেরকে আবার বলছি যে এখানে যে আমাদের যে প্লট করবো যে পয়েন্টগুলো, সেগুলো একদম অ্যাকুরেট হবে না, কারণ এখানে আমরা বোর্ড ওয়াইজে ঠিক এক্স্যাক্ট পয়েন্টগুলো পাবো না। ঠিক আছে, তো তোমরা যখন গ্রাফ পেপারে করবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে যে প্রত্যেকটি পয়েন্ট যেন ঠিকভাবে যেন প্লট করো। ঠিক আছে, নাহলে কিন্তু আনসার ভুল আসতে পারে। আর বেশি যেন ডিফারেন্স না থাকে, তোমরা যখন যখন ভেরিফাই করবে তোমাদের অরিজিনাল যে মানে অ্যারিথমেটিক ক্যালকুলেশন আর গ্রাফিক্যাল মেথড দিয়ে যে আনসারটা আছে অ্যাট দ্য মোস্ট যেন ওয়ানও অ্যাকচুয়ালি হওয়া উচিত নয়, 0.5 to 0.8 অবধি একটা ম্যাক্সিমাম ডিফারেন্স যেতে পারে, এর বেশি যেন না যাওয়া যায়। ঠিক আছে, প্লাস মাইনাস বলে দেন। তো দেখো সবচেয়ে প্রথমে আমাদের কী নেব, আমাদের বলেছে 40, 42, 34, 30। আচ্ছা, যখন আমরা দুটো ফ্রিকোয়েন্সি পলিগন যে কার্ভটা আছে যেটা আমরা ড্র করব, সেখানে আমরা কোথার থেকে স্টার্ট করবো, দেখো এখান থেকে 0 থেকে তো নাই, 38 থেকে স্টার্ট করে যখনই এরকম আমাদের মানে একটা সাডেন জাম্প করে একটা ক্লাস আমাদের দিয়ে দেবে, তো যেখানে 0 মেনশন থাকবে, তো সব জায়গায় আমাদের কী করবে, নিচে এখানে একটা এরকম গ্রাফ টাইপের মানে এই যেমন দেখো না একটা হসপিটালে যখন ওই পালস রেটেড টাইপ সিস্টেম এরকম টাইপের একটা মানে সাইন এঁকে দেবে। ঠিক আছে, এটা মানে হচ্ছে এর আগে অনেক কিছু আছে। ঠিক আছে, তো নাও স্টার্টিং এবার আমরা প্রথম কোথা থেকে নেব, এই যখন আমরা দুটো গ্রাফ একসাথে প্লট করবো, তো আমাদের প্রত্যেকটি পয়েন্ট এখানে যা যা আছে লিমিট, ঠিক আছে, প্রত্যেকটাকে লিখতে হবে। দ্যাট ইজ 38, ঠিক আছে, 40, 42, 44, 46, 48, 50 অ্যান্ড 52, লাস্ট অব দি 52, রাইট। তো চলো সবচেয়ে প্রথমে আমাদের কী থাকবে 38, তারপরে হচ্ছে আমাদের কি প্রত্যেকটা দুটো করে ডিফারেন্স আছে 38, তারপরে হচ্ছে কী আছে 40 হবে, তারপরে কত 42, তারপরে কত 44, তারপরে কত 46, দেন হচ্ছে আমাদের কত 47, রাইট। 46টা একটু ভালো করে লেখা যাক, 46 অ্যান্ড 44টাও 44, 42, রাইট। তো 42, 44, 46 আর 47 না, এটা হবে 48। নেক্সট এটা হবে আমাদের কত 50 অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের 52। অ্যাজ ইউজুয়াল বলে দিচ্ছি, দেখো একটু মানে ডিফারেন্স তো লাগছে একটু, কোনোটা বড়ো কোনোটা ছোটো। তো এইটা তোমরা কিন্তু মানে গ্রাফে যখন করবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবে, প্রত্যেকটা যেন সেম 2 ইউনিটস মানে ডিফারেন্স যেন থাকে। এবার আমাদের ওয়াই অ্যাক্সিসে কী হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা প্লট হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হাইয়েস্ট কত হচ্ছে 35, তাহলে 35 যেহেতু হাইয়েস্ট আছে, তো আমরা একটু বড় করেই করা যেতে পারে এটা, রাইট। তো এইটা আমরা ধরে নাও 10 হবে, এইটা আবার 10 হবে, আরেকটা 10, রাইট। আর এখানে হচ্ছে এটা একটু বাড়িয়ে দেওয়া যাক, তো এইখানটা হবে সে সাপোজ এটা হচ্ছে আরেকটা 10। সো এটা হচ্ছে 10, 20, 30 অ্যান্ড 40, 40, রাইট। তো সবচেয়ে প্রথমে আমাদের কি ক্লাস যেটা আছে, ক্লাসের এদিকটা কি আমাদের ওয়েট, তো এইটা এখানে লিখবে। তো গ্রাফ পেপারে যখনই প্লট করবে আমাদের এক্স অ্যাক্সিসে কী এটা মেনশন, এগুলো সব কিন্তু সবসময় লিখে দেবে, নাহলে কিন্তু এটা কনফিউশন থাকবে যে এটা কি, এই যে আমরা পয়েন্টগুলো লিখছি এগুলো কিসের পয়েন্ট, তো লিখে দেবে। এটা হচ্ছে এইদিকেটা কি মেনশন করছে ওয়েট ইন হোয়াট, ইন কেজি, রাইট। এটা হচ্ছে ওয়েট ইন
ওয়েট ইন আমাদের কেজি। রাইট, আর এই দিকেরটা আমাদের কি মেনশন করছে, নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে। সো নাম্বার অফ স্টুডেন্টস এরকম করেই লিখে নাও, ঠিক আছে। নাম্বার অফ, এটা একটু ক্রুকেড আছে, তো তোমরা কিন্তু এটা যখন খাতায় করবে সেই হিসাবে একটু দেখে নাও নাম্বার অফ স্টুডেন্ট। নাও 38, সবচেয়ে প্রথমে যে আমাদের পয়েন্ট আছে লেস দেন 40 আছে, ঠিক আছে। এটা লেস দেন আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভটা করবো, তো লেস দেন 40 তাহলে আমরা কী নেব, 3 আছে, তো 40-তে 3 হবে। এইখানে দেখো এইটা যদি মাঝ পয়েন্টটা আমরা মিড পয়েন্টগুলো আগে করে নিই, ঠিক আছে। 5 যেহেতু এখানে আমরা করছি তো একটু কনফিউশন আসতেই পারছে, অনেকটাই আসছে, তো আমরা এখান থেকে একটু করে নিই। তো এইটা ধরো 3 আছে, রাইট। নাও 40 হয়ে গেল, এবার 42টা কী আছে, 5 আছে। 42 দ্বারা কত হবে, এরকম একটা জায়গা হচ্ছে 42, 5। তারপরেরটা দেখো, তারপর 44 কত বলেছে, 9 বলেছে। 44 হচ্ছে 9, দ্যাট ইজ এই এরকম একটা জায়গায় 44 একটু স্লাইড নিচে হবে, রাইট। 44 হচ্ছে 9। 46 কত হচ্ছে, 14, তো 46 হচ্ছে 14, তো এটা হচ্ছে আমাদের 15 হচ্ছে এরকম, তো জাস্ট একটু নিচে হবে 14, ঠিক আছে। তারপরে যে 40 এর কথা বলছে 28 হচ্ছে আমাদের এখানে 25-এর উপরে এইখানটা, রাইট, এরকম একটা জায়গায় 28 আসবে। সো এটা আমরা যদি যাই এরকম, এটা আসছে সামওয়্যার অ্যারাউন্ড পয়েন্ট আমাদের এইখানে, রাইট। তারপর এটা দেখো 32 বলেছে, 50 হচ্ছে 32, দ্যাট ইজ 30 যদি এখানে 32 একটু উপরে হবে, তো এইখানতে যাও 30, 50 আছে তো একটু উপরে, রাইট, এটা হচ্ছে 32। তারপরে আমাদের 52-তে কী আছে, 35, 52-তে 35, এটা হচ্ছে 35 হবে এরকম একটা জায়গায়, আর একটু যাই 35। না এই যে পয়েন্টগুলো এসছে এগুলো আমরা কী করবো, জয়েন করবো এবার। তো জয়েন করলে আমাদের কী হবে, কার্ভটা জাস্ট দেখো এরকম একটা কার্ভ আসছে আমাদের। জয়েন করার সময় মনে রাখবে বেশি কিন্তু কার্ভটা মানে ক্রুকেড রাখবে, যতটা পারবে ফ্রি হ্যান্ড দিয়ে করবে, দেখবে একটু স্ট্রেট যেন যত আসে, এটা মাথায় রাখবে, তাহলে কী হবে ক্যালকুলেশনগুলো যেই ভ্যালুগুলো বেরোবে অলমোস্ট পারফেক্ট আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এবার তাহলে আমরা লেস দেন ফ্রিকোয়েন্সি পলিগনটা হয়ে গেল, এবার আমরা কী করবো, মোর দেন ফ্রিকোয়েন্সি পলিগন। তো চলো আমরা আশা করি তোমরা এই পার্টটা দেখে নিয়েছো, তো আমি এই পার্টটা তাহলে মুছে দিচ্ছি, রাইট। তো এবার আমরা কি প্লট করব, মোর দেন ফ্রিকোয়েন্সি পলিগনটা, ঠিক আছে, মানে মোর দেন আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে কার্ভটা হবে। তো এটার জন্য সবচেয়ে প্রথমে কী হবে, আমাদের এখানটা হচ্ছে ক্লাস আছে, ঠিক আছে, আর এটা হবে আমাদের CF, রাইট। এখানে কি লিখবো আমরা, মোর দেন যেটা আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ হবে সেটা করার জন্য আমরা কি করি, আমাদের লোয়ার লিমিটগুলো কনসিডারেশন করি। তা সবচেয়ে প্রথমে আমরা কি করব, এখানে আমরা কি করি, যখন মোর দেন করি তখন আমরা এদিক থেকে করি না, পিছন দিক থেকে, মানে লাস্ট যে ক্লাসটা আছে সেটার থেকে আমরা স্টার্ট করি, রাইট। তো লাস্ট ক্লাসটা আমাদের লোয়ার লিমিট কী হচ্ছে 15, 50, তাহলে কী নেবো, মোর দেন 50। তো মোর দেন 50 প্রথমটা কী আছে 3, তারপরে কত হবে, মোর দেন নেক্সট ক্লাসের লো লিমিট হচ্ছে 48, রাইট। এখানে হচ্ছে 3 + 4 কত হবে 7, তারপরে হচ্ছে মোর দেন, দেখো মোর দেন 40 এসছে, তারপরে এবার কত আসছে 46, মোর দেন 46টা কত হবে, এত অবধি 7 + 14 কত হবে আমাদের 21। তারপরটা দেখো মোর দেন 44 হবে, রাইট। 44টা কত হবে দেখো, 44 এখানে আছে 5 আছে, তাই 21 + 5 কত আসছে 26। তারপর এটা দেখো মোর দেন 42, মোর দেন 42টা কত হবে, দেখো 42 কোথায় আছে এখানে, 26 + 4 কত হচ্ছে 30। নেক্সট হচ্ছে মোর দেন কত হবে, মোর দেন 40 এখানে কত আছে 40 ক্লাস লো লিমিট আছে এখানে, তাই 30 + 2 32,
অ্যান্ড লাস্টলি কত হবে, মোর দেন 38। দেখো এইখানে যেহেতু আমাদের এই যে লোয়ার লিমিটটা, ঠিক আছে, 0 নয়, তাই জন্য আমরা এই মাঝের ভ্যালুটা নিচ্ছি না। যদি এখানে ধরো ক্লাসটা হতো যে 0 to 40, তখন আমরা অ্যাপ্রক্সিমেট মিডিল যে ভ্যালুটা হবে 20, তখন লিখতে মোর দেন 20। তো এই যেহেতু আমরা স্টার্টিং করেছি 38 দিয়ে, তাই জন্য আমরা মোর দেন 38 লিখছি। এই জিনিসগুলো মাথায় রাখবে। তো মোর দেন 38 আমাদের কত হবে, 3 আর 32, 32 প্লাস 3 হচ্ছে 35। নাও আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো সব কটা বেরিয়ে গেলো। এবার আমরা কী করবো, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভটা প্লট করব। তো সবচেয়ে প্রথমে কী আছে, 38-এ কত বলেছে, 35 হবে। তো 38-এর পয়েন্ট কত, 35। তো এটা হচ্ছে আমাদের 38, রাইট। তো 35। নেক্সট হচ্ছে আমাদের 40 কত বলেছে, 32। তো 40 হচ্ছে 32। তো 40 হচ্ছে এরকম জায়গায়, আর হচ্ছে 32 বলেছে, মানে জাস্ট একটু উপরে হবে, রাইট, এরকম একটা জায়গায়। তারপরে দেখো 42 কত বলেছে, 30। তাহলে 42 হচ্ছে এটা যাবে এরকম জায়গায় 30, হ্যাঁ। তারপরে হচ্ছে আমাদের 44 কত বলেছে, 26। সো 44 হচ্ছে আমাদের 26। 44 এখান থেকে যদি উপরে যাওয়া, দেখো 20 এটা এরকম, আর 25, 26 এরকম একটা জায়গা হবে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 44 হয়ে গেল, এবার কত হবে, 46 কত বলেছে, 21। সো 46-এ যাও, 46 এখানে। তো 46 থেকে এখানে আমরা যা উপরে এরকম একটু 20 আছে, 21 হচ্ছে, জাস্ট এরকম একটা জায়গা হবে, রাইট। নেক্সট হচ্ছে 46 বেরিয়ে গেল, এবার 48 করবো। 48 কত হচ্ছে, 7। 48 কত দেখো, 7। 48 হয়ে যাবে আমাদের এখান থেকে, দেখো 10 হচ্ছে এতটা, তো একটু নিচে হবে আমাদের 7, রাইট, এরকম একটা জায়গায় 7 হবে। লাস্ট আমাদের কি আছে, 48 হয়ে গেল, এবার লাস্ট হচ্ছে 50, রাইট। 50-তে কত হচ্ছে, 3 হবে। সো 50-তে হচ্ছে আমাদের 3, 5 যদি এত হয় 3, এরকম একটা জায়গা হবে, রাইট। তো এবার এই যে পয়েন্টগুলো বেরোলো, এটা আমাদের কী করতে হবে, জয়েন করে নিতে হবে। দেখো জয়েন করছি, দেখো এবার এইখান থেকে আমাদের কোথায় যাচ্ছে, ডাইরেক্ট নিচে যাচ্ছে। তো এইখান থেকে আমাদের কোথায় যাচ্ছে, পয়েন্টটা যাবে এরকম করে গ্রাফটা দিয়ে এইখানে। আর একটা জিনিস মাথায় রাখবে, যখনই তোমরা গ্রাফ করবে এই পয়েন্টগুলো একটু ভালো করে বড় করে সার্কেল করে নেবে, ঠিক আছে, যাতে এক্সামিনার বুঝতে পারে যে পয়েন্টগুলো কোনটা, রাইট। যেমন এইখানে পয়েন্টটা এটা ছিল, এটার পয়েন্ট এটা ছিল, এটার পয়েন্ট এটা, এখানে এটার পয়েন্ট এটা। লাইকওয়াইজ এটা থাকবে, এটার এখানে এটা এখানে ছিল। আর 44টা সামথিং কত ছিল, 44টা 26, রাইট। 44 ছিল আমাদের 26, 46 ছিল 21 এইরকম একটা জায়গায় ছিল, ঠিক আছে, রাইট। তো 46 পয়েন্ট একটু মুছে গেছে। তো 48টা কত ছিল আমাদের, এই পয়েন্টটা, অ্যান্ড 50। তো এগুলো সবসময় হাইলাইটেড রাখবে এই পয়েন্টগুলো, তাহলে এক্সামিনার বুঝতে পারে এক্স্যাক্টলি তোমার কোন পয়েন্টগুলো প্লট করে এই গ্রাফটা ড্র করেছো। নাও নোট করো, যেহেতু আমরা এখানে এন এর ভ্যালু দিয়ে আমরা বার করছি না, তাহলে আমাদের এখানে মিডিয়ানটা বার করতে কী দরকার, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ বোথ দ্য কার্ভ, যে এই পয়েন্টটা, এইটা হবে আমাদের তখন নতুন পয়েন্ট, সে কিউ থেকে আমাদের কাজ কি, আমাদের এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব। তো এক্স অ্যাক্সিসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করে দেখো, রাইট, এরকম একটা আসছে। নাও এবার এখানে দেখো ভালো করে যে গ্রাফে দেখো, এই জায়গাটার মাঝখানে এরকম জায়গায় হবে 47। তো আর এটা হচ্ছে 46 আর 47-এর মাঝখানে আছে। তাহলে এই যে পয়েন্ট আছে আমরা কী নাম দেবো, সে দিস পয়েন্ট অ্যাজ এম। এর কোঅর্ডিনেটস কত হবে, ধরো এটাকে আমরা একটু এইদিকে নিয়ে যাই, ঠিক আছে। এটা কোঅর্ডিনেটস কত হবে, a,0। তো এইটা কত আসতে পারে, দেখো যেহেতু মাঝামাঝি হচ্ছে, তাহলে এটা আসবে 46.5, 0 আসছে পয়েন্টটা, কোঅর্ডিনেটটা। দেয়ারফর আমাদের মিডিয়ানের কথা আসছে, দেয়ারফর আমাদের মিডিয়ান আসছে m =
46.5। নাও নোট করে একটা জিনিস বলছি, আমাদের যে এই গ্রাফটা হবে, ফার্স্ট আমাদের যতগুলো গ্রাফ করলাম তাদের মধ্যে সবচেয়ে মানে অ্যাকুরেট একদম আনসার এসছে এই গ্রাফটাতে, ঠিক আছে? তো এখানে অরিজিনাল আনসারটাও হচ্ছে 46.5। তো হ্যান্স এইভাবে তোমরা প্রত্যেকটি কার্ভ মানে ফ্রিকোয়েন্সি পলিগনের যদি কোনো গ্রাফ দেওয়া থাকে, যদি লেস দেন বলে লেস দেনটা করবে এইভাবে, ঠিক আছে? যে গ্রাফটা দেখলে মোর দেন হলে এরকম টাইপ আসবে, আর তোমরা সেই হিসাবে রেসপেক্টিভ দিয়ে তোমরা যেটা তোমাদের রিকোয়ার্ড পয়েন্ট মানে মিডিয়ান সেটা বার করবে। আর সবসময় মনে রাখবে মিডিয়ান বার করার পর তোমরা একবার যদি সময় হয়, ঠিক আছে? অ্যাকচুয়ালি মিডিয়ানের ফর্মুলা লাগিয়ে আবার সেটা বার করা তো একটা টাইম কনজিউমিং। তো যদি ইফ পসিবল, ইফ টাইম পারমিটস, তোমরা একবার ব্যাক চেক করে নেবে বাই ইউজিং দি অ্যারিথমেটিক ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য মিডিয়ান, দিয়ে ওখান থেকে চেক করে নেবে যে এইটা আর ওইটার মধ্যে কতটা ডিফারেন্স আছে। যদি মানে 0.2 থেকে মানে 0.01 থেকে 0.89 অবধি বা অ্যাট দ্য মোস্ট 1 অবধি হয়, নট আ বিগ ম্যাটার। কিন্তু যদি এর থেকে বেশি হয় তাহলে তোমাদেরকে কিন্তু আবার চেক করে একবার এভ্যালুয়েশন করে নিতে হবে, কারণ এর থেকে বেশি হবে না। আর এর জন্য তোমাদের কী করতে হবে, যে কার্ভগুলো যখন ড্র করবে সবসময় মাথায় রাখতে হবে যেন এটা অলমোস্ট স্ট্রেট থাকে, ঠিক আছে? মানে যেন ফ্রি হ্যান্ড দিয়ে করছি, বাট ফ্রি হ্যান্ড দিয়ে করলেও কী হবে, অলমোস্ট যেন স্ট্রেট। দেখো এই কার্ভটাতে অলমোস্ট স্ট্রেট দিয়ে করেছি, আর একটু ছোটো ছিল বলে ইউনিটগুলো, তাই অলমোস্ট আমরা মানে এক্স্যাক্টলি যেটা অলমোস্ট বলা ভুল হবে, এক্স্যাক্টলি যেটা আমাদের আনসার আছে সেটাই আমরা পেয়েছি, রাইট? তো এইগুলো জিনিসগুলো তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু আনসার তোমাদের মিলবেই। তো চলো এই নিয়ে আমরা আমাদের চ্যাপ্টার 18E কমপ্লিট করলাম।